পুষ্টিবাড়ি এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হ্যাঁ বলেন ভাই, বলেন। নীলফামারী থেকে। হ্যাঁ বলেন। তো আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য আমাদের, হ্যাঁ আপনি যে আমাদের পুষ্টিবাড়ি এগ্রিকালচারের পক্ষ থেকে যে ধানের বীজটা লাগাচ্ছেন বিনা ধান 17, হ্যাঁ তো আপনি কতটুকু জমি লাগাইছেন? ফলন আপনার কেমন হইলো, কি আপনি কিরকম আপনি আশা করলেন আর কিরকম পাইলেন, এটা আমাদের মাঝে একটু বিস্তারিত তুলে ধরবেন। না, পুষ্টিবাড়ি খামার থেকে আমি যে বীজ পাইছি ভাই, বীজ আমার খুব ভালো আসলো এবং আমার ধানের সংখ্যা খুব বেশি হয়েছে। আচ্ছা। এবং আমাদের সঙ্গে যে ওর পুষ্টিবাড়ি খামারের যেগুলো আমাদের কর্মচারী ছিল, এরা সারাক্ষণ আমাদের খেতে আসি, এরা সব সময় দেখাশোনা করছে এবং আমার ধান খুব সবচেয়ে ভালো হয়েছে এবারকার মনে। হ্যাঁ, এই আমাদের এই ধান আমি চিন্তা করছি বলে এবার 20 মণ ধান আমি পাবো। জি। আমি 30 শতক মাটির 20 মণ ধান আমাদের হবে। জি। হ্যাঁ, কিন্তু আমাদের আগে কিন্তু 30 শতক মাটি দিয়ে 20 মণ ধান হইতো না, জি। আমাদের 20 শতক মাটি 10 হইতে 12 মণ ধান হইতো, জি। কিন্তু এবারে আমার 20 মণ আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমাদের পুষ্টিবাড়ি থেকে আমাদের সব হেল্প করছে এবং ওরা দেখাশোনা করছে। জি। এই কারণে আমার সবচেয়ে ধান খুব ভালো হয়েছে। আপনি খুশি আছেন তো? হ্যাঁ, আমি খুশি আছি ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আশেপাশে কৃষকের সম্বন্ধে না, আপনি ওরাও যেগুলো পুষ্টিবাড়ি থেকে যেগুলো বীজ নিছে, এরাও খুব ভালোভাবে ধান পাইছে সব। আপনি কতটুকু জমি লাগাচ্ছেন এবার? আমি জমি লাগাইছে, আমার 1 একর মাটি লাগা আছে এখানে। 1 একর। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমাদের বীজ ভালো হওয়ার কারণে হ্যাঁ আমাদের যে সামনে আসতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চায়না চাহিদা মৌসুম। আরো বেশি হবে ভাই, আপনাদের চাহিদা সবচেয়ে বীজের জন্য জি। বেশি হবে আর কি। আমাদের অন্য আরো অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ আপনাদের কাছে আমরা আসব সেই প্রোডাক্ট নিয়ে। আর আমাদের যে এখন যে মূলত যে কাজটা চলতেছে, হ্যাঁ মাটি টেস্টের কাজ, হ্যাঁ এটা তো আপনাকে বীজ দেওয়ার সময় বলা হয়েছিল। হ্যাঁ, বলা যে হয়েছিল। আমরা মাটি পরীক্ষা করব। হ্যাঁ তো আপনি কি আগ্রহী আছেন মাটি হ্যাঁ পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, মাটি পরীক্ষা করতে পারেন আপনারা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাটি পরীক্ষা করতে পারেন। আর আপনার পাশাপাশি যে কৃষকগুলা আছে, হ্যাঁ, এদেরকেও বলবো। জি, হ্যাঁ তো আপনি আমাদের পুষ্টিবাড়ি এগ্রিকালচারের পক্ষ থেকে হ্যাঁ। যে হেল্পটা পেয়েছেন, হ্যাঁ, খুব ভালো পেয়েছি ভাই। তাতে আপনি খুশি হ্যাঁ, আছেন? আমি প্রতিটা ট্রেনিংয়ে ছিলাম। জি। আমি পুষ্টিবাড়ি যতগুলো ট্রেনিং হয়েছে কৃষি, জি। আমি প্রতিটা ট্রেনিংয়েতে আমি ওইখানে মানে অংশগ্রহণ করছি। জি। ধন্যবাদ। আমরা তো দুলু ভাই দেখতে আপনাকে। পাচ্ছি যে আশেপাশে কৃষকরা এখনো ধান কাটেনি। কাটে নাই, আমরা ধান কাটতেছি। জি। তো তাদের সম্বন্ধে আপনি কি তাদের সম্বন্ধে তাদের- আপনার ধারণা কি? না, তাদের চেয়ে আমার ধান ভালো হয়েছে। আমি আগে ধান কাটছি, এখন আমি আগে মনে করেন আলু গাড়বো। আমার সবচেয়ে আমি আগে গেছি, অন্ত 1 মাস আগে আমি অসসা করতে পারছি এই জমিটা। তো আপনার আশা কি যে তারা সামনেবার আমাদের বীজ লাগাবে? হ্যাঁ, তারা লাগাবে। আমারটা ভালো হয়েছে, উনি চাহিদা থাকবে ওদের। ধন্যবাদ দুলু ভাই আপনাকে। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। এটা সত্য কথা। এই যে ধানটা দেখিয়া বলুক আমার ভাই। বহু লোক এইখানে আসছে, বহু লোক আসি ধান দেখিছে, করছে এই বীজ কোথার থেকে সংগ্রহ করছে। মানুষ পাগল হয়ে গেছে এই ধান দেখি, সত্য যেটা আলাদা। তখন আপনারা কি বলছেন? বলে আমরা কিভাবে পুষ্টিবাড়ি থেকে নিয়ে অফিস থেকে নিয়েছি, অবাক করছি আমি এই কথা। আমাদের কোম্পানির নামটা অবশ্যই আপনাদেরকে প্রচার করতে হবে, পুষ্টিবাড়ি এগ্রিকালচার। হ্যাঁ। ধান বহু লোক ধান এইখানে দেখতে ইচ্ছে, অন্ত 100 লোকের নিচে না। এই ধানটা আমার। ধন্যবাদ। তো আমার ঠিক মেহেদি আছে ভাইকে ভাই, আমি ধন্যবাদ। ধন্যবাদ দিলাম। মেহেদি ভাই আমার সম্পূর্ণ, হ্যাঁ, এই ধানটার জন্য মেহেদি ভাই আমাদের খুব চেষ্টা করছে এবং দিছে। উনি একজন বড় অভিজ্ঞ মানুষ। হ্যাঁ, তো ওনার মানে আশীর্বাদে আমার ধানটা খুব ভালো হয়েছে, ওনার পরামর্শে। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা এলাকাটা বলো। আমার ঠিকানা হচ্ছে, আমাদের বাড়ি হলো ব্যাগপাড়া। ঢোবাডাঙ্গা, আমার 2 নম্বর ব্লক, বুঝছেন। আমার গ্রাম আমার থানা নীলফামারী এবং আমার জেলাও নীলফামারী। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন।